নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজের ভিডিওতে আলোচনা করব হার্ট অ্যাটাক কিভাবে হয় এবং কিভাবে হার্ট অ্যাটাকের হার কম করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করি। হার্ট বা হৃৎপিণ্ড, যা মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোর একটি, যা পাম্পিং প্রসেসের মাধ্যমে শরীরের সমস্ত অর্গান, টিস্যু এবং কোষগুলোতে রক্তের সাপ্লাই দিয়ে থাকে। শরীরের সমস্ত অর্গানগুলোকে বাঁচিয়ে রাখতে হার্ট নিজে সমস্ত ব্লাডকে সরিয়ে দেয় এবং নিজেকে বাঁচিয়ে রাখতেও তার রক্তের প্রয়োজন হয়। অর্থাৎ হার্টের যে পাম্পিং প্রসেস, এটি সক্রিয় রাখতে হার্টের নিজেরও ব্লাড সাপ্লাই দরকার। সো যে আর্টারি হার্টকে রক্তের সাপ্লাই দেয় তাকে বলা হয় করোনারি আর্টারি। যদি এই করোনারি আর্টারিতে কোনো রকম ব্লকেজ দেখা যায়, যার ফলে হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্ত সাপ্লাই পাচ্ছে না, তখন তার এই পাম্পিং প্রসেস বন্ধ হয়ে যায়, যাকে আমরা হার্ট অ্যাটাক বলি বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন কিভাবে হয়? হার্ট অ্যাটাক হওয়ার পিছনে তিনটি কারণ কাজ করে। 1. অ্যাথেরোস্ক্লেরোসিস, 2. ভ্যাসোস্পাজম এবং 3. থ্রম্বোসিস বা এম্বলিজম। এই তিনটির মধ্যে সবথেকে বেশি যে কারণে হার্ট অ্যাটাকটি হয় তার নাম হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? আমাদের শরীরে যদি খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন এগুলো আমাদের আর্টারির গায়ে জমা হতে থাকে। জমা হতে হতে একসময় আর্টারিকে ব্লক করে দেয়, যার ফলে রক্ত চলাচলে বাধা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। যদি হার্টের করোনারি আর্টারিতে, অর্থাৎ যে আর্টারি হার্টকে রক্ত সাপ্লাই দিচ্ছে, সেই আর্টারিতে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ আর্টারির ভেতরে যদি খারাপ কোলেস্ট্রল জমা হয়ে আর্টারিকে ব্লক করে দেয়, তখন হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্ত পায় না, যার ফলে তার পাম্পিং প্রসেস বন্ধ হয়ে যায় এবং এই প্রক্রিয়াটিকেই হার্ট অ্যাটাক বলে। এখন প্রশ্ন, তাহলে আমরা হার্ট অ্যাটাকের হার কিভাবে কম করতে পারি? কিছুক্ষণ আগেই বলেছি হার্ট অ্যাটাকের পিছনে অন্যতম কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। যদি আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস রোধ করতে পারি, অর্থাৎ যদি অ্যাথেরোস্ক্লেরোসিস না ঘটতে দেই, তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম। সো অ্যাথেরোস্ক্লেরোসিস কিভাবে কম করতে পারি? আমরা জানি অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পিছনে যে কারণটি কাজ করে তা হলো খারাপ কোলেস্ট্রল। যদি আমরা এই খারাপ কোলেস্ট্রলের পরিমাণ রক্তে কম করতে পারি, তাহলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা কম এবং আলটিমেটলি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। কিভাবে আমরা এই খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কম করতে পারি? আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের পাশাপাশি কিছু ভালো কোলেস্ট্রলও আছে। তার মধ্যে অন্যতম হলো এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এই হাই ডেন্সিটি লিপোপ্রোটিন শরীরের বিভিন্ন জায়গা থেকে খারাপ কোলেস্ট্রলগুলোকে নিয়ে এসে লিভারকে দেয় এবং লিভার সেগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করে। সো যদি আমরা এই ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে পারি, তাহলে এগুলো খারাপ কোলেস্ট্রলকে ধ্বংস করতে কাজ করবে। সো আলটিমেটলি আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিভাবে আমরা এই ভালো কোলেস্ট্রল অর্থাৎ গুড কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে পারি? আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন যে ভালো কোলেস্ট্রল বাড়ানোর জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, বিভিন্ন রকম ওষুধ আছে। এগুলো সবই গুজব। এই গুড কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বাড়ানোর কোনো ট্রিটমেন্ট বা কোনো ওষুধ নেই। তাহলে কিভাবে বাড়ে? গুড কোলেস্ট্রল বাড়ানোর একমাত্র উপায় হলো এক্সারসাইজ। এক্সারসাইজই একমাত্র উপায় যার মাধ্যমে আপনি গুড কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে পারেন। গুড কোলেস্ট্রল আপনার শরীরের ব্যাড কোলেস্ট্রলগুলোকে ধ্বংস করবে, যার ফলে আপনার আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যার ফলে হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্ত পাবে এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো যদি হার্ট অ্যাটাক কম করতে হয়, তাহলে আপনার শরীরে গুড কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে হবে এবং ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ কম করতে হবে। আর বারবার বলছি, গুড কোলেস্ট্রল বাড়ানোর একমাত্র উপায় অন অ্যান্ড অনলি এক্সারসাইজ। তো এক্সারসাইজ করুন এবং গুড কোলেস্ট্রল বাড়ান, তার ফলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যাবে।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে অবধি ভালো থাকবেন।